কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে, সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে। কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা, আমি তাদের বঞ্চিত করতে পারি না। তাই যতক্ষণ এটা ফয়সালা না হচ্ছে, রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে, বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস ফ্রম অপোজিশন, the jealous people, they are very jealous, হিংসুটে কুচুটে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী, কারো ভালো সহ্য করতে পারে না। এতে যে লক্ষ লক্ষ, ওরে বাপরে কি দয়ালু মুখ্যমন্ত্রী রে, আমি তো গর্ববোধ করছি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতটা দয়ালু, এতটা তিনি মানে কি আর বলবো, বলার কিছু নেই। তিনি কাউকে ছাড়তে চায় না, প্রত্যেককে ওবিসি করে দিতে চায়, বিশেষ করে মুসলিমদেরকে ছাড়তে চায় না, কারণ তাদের ভোট ব্যাংকটা নষ্ট হবে। অপোজিশনরা কেস দিয়ে ওবিসি কেস করে নাকি তোমার সমস্ত কিছু আটকে দিয়েছে। মমতা ব্যানার্জি তো চাকরি দিতেই চায়, প্রত্যেকটা বাড়িতে একজনের পেছনে 100টা করে চাকরি তিনি দিতে চান, কিন্তু অপোজিশনরা চাকরি দিতে দিচ্ছে না। তোমরা বোঝো কিছু? তোমরা কিচ্ছু বোঝো না। অপোজিশনরা চাকরি দিতে চাইছে না। মমতা ব্যানার্জি প্রতিটা বাড়িতে একজনের পেছনে 100টা করে, 10 জন থাকলে তোমার কত হচ্ছে, 1000 চাকরি দিতে চায়। ঠিক আছে, 1000 একটা বাড়িতে দিতে চায়, যদি একটা বাড়িতে 10 জন করে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী এতটা দয়ালু, বলার কিছু নেই। তবে একটা প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি এতই দয়ালু হয়, তাহলে এগুলো কি? গতকালকে কি ঘটলো? এগুলো কি ঘটলো গতকালকে? 3 মাস কেন ওবিসি কেস পিছিয়ে দিলেন সুপ্রিম কোর্টে গিয়ে? আর সুপ্রিম কোর্টে যাওয়ারই বা কি দরকার ছিল? যদি আপনারা 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট যেগুলো দিয়েছেন সেগুলো ফলস দিয়েছেন, তারা ওবিসির যোগ্য না, কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, সেই রায় মেনে আপনারা সার্ভে শুরু করলেন না, নতুন করে আবার ওবিসি দিলেন না। আপনারা সুপ্রিম কোর্টে কেন গেলেন? খেলছে, মুসলিমদের সাথেও খেলছে, হিন্দুদের সাথেও খেলছে। এই মুখ্যমন্ত্রীকে যদি আর 5 বছর রাখা হয়, তাহলে পশ্চিমবঙ্গ শেষ। না পশ্চিমবঙ্গে নিয়োগ হবে, না কোনো কিছু হবে, শেষ করে দেবে সমস্ত কিছু। বোঝার চেষ্টা করো ব্যাপারটা। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বলছে যে আমরা ওবিসি কেস মেটাতে চাই, ওবিসি কেস মেটাতে চাই, নিয়োগ দিতে চাই, অপোজিশনরা নিয়োগ দিচ্ছেন না। আপনি কি করছেন মুখ্যমন্ত্রী হয়ে? কেন আপনি এই ভুলগুলো করবেন? যাকে তাকে ওবিসি সার্টিফিকেট কেন প্রদান করবেন? আপনি জানতেন, আপনারা জানতেন যে ওবিসি সার্টিফিকেট 12 লক্ষ, সেখানে আছে, দুর্নীতি আছে, যাকে তাকে ওবিসি সার্টিফিকেট আপনারা প্রদান করেছেন। আপনারা যখন কলকাতা হাইকোর্ট রায় দিল যে 12 লক্ষ ওবিসি বাতিল করতে হবে, সেখানে আপনারা রায়টা মেনে নতুন করে সার্ভে সেই দিন থেকেই চালু করলেন না, তাহলে এতদিনে সমস্ত কিছু মিটে যেত। সুপ্রিম কোর্টে কেন গেলেন আপনারা? সুপ্রিম কোর্টে গিয়ে সেই 12 লক্ষ ওবিসি তো বাতিল হলোই, আপনারা সামনাসামনি স্বীকার না করলেই যে সার্ভের নামে 3 মাস সময় নিয়েছেন, যে সার্ভে করবেন, ওবিসি দিয়ে নতুন করে লিস্ট তৈরি করবেন, এখান থেকে বোঝা যায় 12 লক্ষ ওবিসি আপনারা স্বীকার করেছেন, সেটা পুরোপুরি ভুল, আপনাদের ভুল ছিল, ভুল করে আপনারা প্রত্যেককে ওবিসি সার্টিফিকেট প্রদান করেছেন। কিন্তু আমার প্রশ্ন একটাই, তাহলে আপনারা সুপ্রিম কোর্টে গেলেন কেন? কলকাতা হাইকোর্টের রায় মানলেন না কেন? কারণ একটাই, কারণটা হচ্ছে এই যে 2 বছর ছেলে মেয়েদের জীবন থেকে নষ্ট করলেন, এই 2 বছরের যে টাকাটা, সেটা আপনারা ভোটে খরচা করবেন, লক্ষ্মী ভান্ডারের টাকাতে খরচা করবেন, দুর্নীতিতে খরচা করবেন, নেতাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবেন, সেখানে টাকাটা নষ্ট করবেন। ছাত্রছাত্রীদের কথা, চাকরি প্রার্থীদের কথা আপনারা কোনোদিনও ভাবেননি, আর ভাববেনও না। এখান থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে 2 বছর ছেলে মেয়েদের জীবন নষ্ট করলেন, এরপরে 3 মাস কেটে যাবে, নতুন লিস্ট তৈরি হবে, বিধানসভায় বিলটাকে পাস করাবে, তারপরে মাসিয়া সাজবে, এই দেখো আমি ওবিসি কেস মিটিয়ে দিয়েছি, আমি কাউকে বাদ দিইনি, প্রত্যেকটা শুধুমাত্র মুসলিম তোষণ করলেই হবে, মুসলিমদেরকে দেখলেই হবে। এটা শুধুমাত্র মুসলিমদের রাজ্য না, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকে বাস করে, প্রত্যেককে সমান চোখে দেখতে হবে। শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে একটা জাতিকে বোকা বানিয়ে, মুসলিমদেরকে বোকা বানিয়ে এই যে ওবিসি কেস, এখানে মুসলিমরাও ভুক্তভোগী। আজকে যদি নিয়োগ প্রক্রিয়াগুলো ঠিকঠাক হতো, তারাও আজকে চাকরি পেত, তারাও তাদের বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে পারতো। কিন্তু শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে, যে কিছু মানুষ হয়তো আপনাকে ভোট দেবে না, তার জন্য আপনি এই ছেলে মেয়েদের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছেন। লজ্জা লাগা দরকার, একটু কোনো তো লজ্জাবোধ থাকা দরকার, সেই জিনিসটা আপনাদের মধ্যে নেই। আর পশ্চিমবঙ্গের বাসী এত মাথা মোটা বোকা, এনাকেই ভোট দিচ্ছে, টিএমসি পার্টিকেই ভোট দিচ্ছে। দিল্লিকে দেখে শেখো, আনএডুকেটেড পিপল, দিল্লিকে দেখে শেখা উচিত। যাকে আপনারা ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গের থেকে, সে আপনাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে কিভাবে খেলছে। 2 বছর নষ্ট হয়ে গেল ছেলে মেয়েদের জীবন থেকে, 2 বছর। এবার ওবিসি কেস কবে মিটবে, তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, তারপরে চাকরি দেবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এখান থেকে স্পষ্টত তিনি সামনাসামনি না বললেও স্পষ্টত একটা জিনিস বলতে চাইছেন, যে আমি মুসলিমদেরকেই চাকরি দেব,
হিন্দুদেরকে আজকে যদি এই ঘটনাটা হিন্দুদের সঙ্গে ঘটতো কোনোদিনও এত তো মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, তিনি যদি পারেন তো মুসলিমদের জন্য মরেও যাবেন শুধুমাত্র ভোট ব্যাংকের লোক। কিন্তু এটা হিন্দুদের সঙ্গে ঘটলে কোনো ব্যাপারই ছিল না, বাদই যেত, খুবই খুশি হতেন তিনি। ঠিক আছে, এ হচ্ছে শুধুমাত্র মুসলিম তোষণ করছেন, মুসলিমদেরকে মানে ভোট পাওয়ার জন্য মুসলিমদেরকে ইউজ করছেন, মুসলিম জাতিদেরকে ইউজ করছেন এবং মুসলিম ধর্মকে ইউজ করছেন শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে। আজকে ছেলে মেয়েদের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে, দুটো বছর নষ্ট করে দিল। ভাবার সময় এসেছে, 2026 ইলেকশন রয়েছে, এখন থেকেই ভাবুন। আর 5 বছর যদি এনাকে রাখা হয় তাহলে কি অবস্থা হবে আপনাদের ছেলে মেয়েদের। দুর্নীতিতে পুরো ভরে গেছে এবং এরপরে আর কিছু থাকবে না পশ্চিমবঙ্গ, এটা আমি বলে দিলাম এই ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছো। আজকে মুসলিম ভাইরাও অনেকে আমার ভিডিওটা দেখছো, জাগার সময় হয়ে গেছে, জাগো। এবং একে এই মুখ্যমন্ত্রীকে যদি বিতরিত না করতে পারো তাহলে তোমাদের কষ্ট আছে কপালে, আমি বলে দিলাম। আমি খোলাসা করে দিলাম কি করতে চাইছে, কিভাবে তোমাদের সঙ্গে খেলা হবে, স্লোগানটা নিয়ে তোমাদের সঙ্গে খেলছে এখন। আশা করি বুঝতে পারছো, তোমাদের বোঝার যথেষ্ট রয়েছে, আমি বলে দিলাম সমস্তটাই। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য বন্ধুদের সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।